রাউজানের অস্ত্রের ঝনঝনানি মনে হচ্ছে এটা চট্টগ্রামের নতুন জানা না। চট্টগ্রামের প্রত্যেকটি মানুষ সম্ভবত জানেন রাউজানের ইতিহাস। এখানে দুইজন ব্যক্তি রয়েছেন যারা হয়তো তাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। আমরা যারা এই মুহূর্তে যারা গোলাগুলি করেছে, বিগত আমি 2 মাস হলো, আজকে 2য় মাসে পদার্পণ করেছে আমি যোগদান করেছি। আসার পর থেকে যতগুলো নাম শুনেছি, এই মামুন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম ছিল, যেহেতু সে একটি হত্যা মামলার আসামি এবং সে কোনো সুস্থ নেতৃত্ব কিংবা সুস্থ রাজনৈতিক নেতা নয়, সেহেতু তাকে গ্রেফতার করা আমাদের কর্তব্য। যে যখন কোনো অপরাধ করেছে, যে যখন অস্ত্র প্রদর্শন করেছে, আমরা তাকে গ্রেফতার করি। কে কার সমর্থন করে সেইটা মুখ্য না, আমরা যখন যাকে পাবো তখন তাকে গ্রেফতার করবো। এই ক্ষেত্রে আমাদের দল মত বা বিভাজন দেখার কোনো সুযোগ নেই। আমরা প্রথম তাদের নির্ধারণ করেছি ভিডিও ফুটেজের মাধ্যমে। আমাদের সিসি ক্যামেরায় যে ফুটেজ ছিল সেই ফুটেজ দেখে আমরা তাদের আমরা ঠিক করতে পেরেছি যে মামুন ছিল। শুধুমাত্র এরা যে আমাদের কাছে স্বীকার করেছে যে তারা এই ঘটনা তারা ঘটিয়েছে, এবং যেহেতু তারা আসলে এই মামুনের বিষয়ে দেখতে গেলে মামলার যদি হিসাব দেখেন, তাকে কিন্তু এই বিষয়ে সে খুব ভালো, কোথায় কি না বলে পারা যায়, কিভাবে করা যায়, পুরো পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। সে এখন পর্যন্ত ওইভাবে খোলাসা করে বলেনি। এটা জানার জন্য আমাদের তাকে রিমান্ডে এনে পরবর্তীতে আমরা তার কাছ থেকে আবার জিজ্ঞাসাবাদ করতেন যে রাউজান এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, বিভিন্ন মামলার এজাহার নামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, একটি রামদা, একটি বিদেশি রিভলভার, 5 রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি এবং এর 2 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত মামুন হচ্ছে গত 24শে জানুয়ারি রাউজানে প্রকাশ্য দিবালোকে জাহাঙ্গীর আলম নামক একজন ব্যবসায়ীকে গুলি করে ওইখানে হত্যা করেন। তো আমরা ভিডিও যে ফুটেজ আমরা সংরক্ষণ করেছি, সেই ভিডিও ফুটেজ এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মামুনের সাথে জড়িত, মামুনের সাথে আরও বেশ ব্যক্তিবর্গ রয়েছে, আরও সন্ত্রাসীরা রয়েছে। তো এরই প্রেক্ষিতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পায় যে মামুন তার মামার বাড়িতে রয়েছে, যেটা গুজরা আরাফাত মামুনের মা আজমের বসত করে রয়েছে পূর্ব গুজরা ইউনিয়নে, গরিবুল্লাপাড়া গ্রামে। তো এরপরে তার বসতবাড়ি যখন চারদিক থেকে ঘেরাও করা হয়, তখন মামুন অবশ্য মাদকাসক্তও ছিল সম্ভবত একটু, এবং গুলি করতে উদ্যত হয়। কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে, টিমের অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি। তাকে ওই লোডেড রিভলভার, যেটিকে দেখছেন লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয়। ওইখান থেকে অ্যারেস্ট করে তাকে আরও অস্ত্র রয়েছে, তার সাথে আরও অস্ত্রবাজ ছিল, এই মর্মে তাদেরকে খোঁজা শুরু হয় এবং অভিযান চলে। এরপরে আমরা এর সাথে বিপ্লব বড়ুয়াকেও গ্রেফতার করা হয়। তো ও ছিল ওই জাহাঙ্গীর আলম হত্যা মামলার 1 নম্বর আসামি। এইটা হচ্ছে অতি দ্রুত 24শে জানুয়ারি ঘটনাটি ঘটেছিল। আমরা মোটামুটি 1 মাস 8 দিন বা 10 দিনের মধ্যে এই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিপূর্বে এই মামলার আরও 2 জন গ্রেপ্তার রয়েছে, তাদেরকে আমরা সিএমপি এলাকা থেকে গ্রেপ্তার করেছিলাম। এই মামলায় আনুমানিক 10-12 জনের মতো ছিল, আমরা 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।